সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে গুরু পূর্ণিমা, গুরুর নামে বাড়িতে একটু জল মিষ্টি দেবো। মানে তেমন করে তো গুছিয়ে আমি ভোগ নিবেদন করতে পারবো না, যেহেতু বাড়িতে আমি করতে পারবো না, বাৎসরিক কাজ হয়নি শাশুড়ি। যেটুকু পারবো নিজের থেকে করব। প্রতিবারই গুরুদেবের সামনে ভোগ আমি নিজে হাতে রান্না করে দিই, কিন্তু এবছর সেটা করতে পারবো না। যাই হোক, মন্দিরে আজকে গুরু পূর্ণিমার পুজো আছে, সেখানে প্রেজেন্ট থাকবো, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আজ 3রা জুলাই, সোমবার। আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল উঠে বাসি কাজ সারা হয়ে গেছে, তোমাদের দাদা পড়াতে বেরিয়ে গেছে, আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, আমাকে সকাল সকাল একটু পুজো দিতে হবে, সেই কারণে ওপরের জামা কাপড়গুলো সব নিচে নামিয়ে নিয়ে এসেছি। এগুলো এখনো ভাঁজ করা হয়নি, এক ডাং মানে খাটের উপরে মানে পাহাড় হয়ে রয়েছে। কখন ভাঁজ করবো বলতে পারছি না। ওদিকে আবার মন্দিরেও যেতে হবে, আমার মেয়ের কলেজের জন্য একটু বাইরে ক্যাফেতেও যেতে হবে। কালকে কালকে আর কি এই জামা কাপড়গুলো সব কেচেছি, এক ডাং দেখো। এ কখন ভাঁজ করবো আমি কিছু বুঝতে পারছি না। এই মেয়ের দুটো পার্সেল এসছে, তাই খুলে দেখছে কী আছে। কি এগুলো? লিপস্টিক। একটু চা নিয়ে বসেছি, বৌদি আটা মাখছে, আর মেয়ে ওই যে সব লিপস্টিক অর্ডার দিয়েছে। সকালবেলা আসলো, এই আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, আমি ঠোঁটে একটু লিপস্টিক করেছি, ওই মেয়ে এনেছে, সকালে বেরিয়ে দিলাম। লিপস্টিকটা এমন একটা জিনিস, মেয়েদের দেখলেই লোভ হয়, সে ছোটো হোক আর বড়ো হোক, যেই হোক। এই যে সকালে টিফিন রুটি আলু ভাজা, এখন খাবো। মেয়ে জিরে চা খাচ্ছে, আমি জিরে চা খেয়ে নিয়েছি, ও এখন খাচ্ছে। ও মোটে পছন্দ করে না, তাও খেতে বলি আমি। এই যে রান্না করেছি আমি, গুড়জালি মাছ নিয়েছিলাম আগের দিন, সেই গুড়জালি মাছ বেগুন দিয়ে ঝোল করেছি পাতলা। মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে এখনও, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু এদিকে রান্নাবান্না করে আমাকে আবার বেরোতে হবে। ডাল সম্রা দেবা? মুসুরির ডালটা সম্রা দিয়ে
স্নান টান করে পুজো টুজো দিয়েছি, তখন তোমাদের সঙ্গে দেখা করলাম, তারপর রান্নাবান্না করলাম। আজকে বৌদি রান্নাবান্না করতে পারিনি, বৌদি দাঁতে ব্যথা করছিলো, দাঁত তুলতে গেছিলো, ওই জন্য আর বৌদি রান্নাবান্না করেনি, কাজ করে বেরিয়ে গেছে। এই যে মেয়েও রেডি হয়ে গেছে। তারা এবার একটু মন্দিরে যাব, মন্দির থেকে আমি একটুখানি ইডেনে যাব, মেয়ের এক বান্ধবীর শরীর খারাপ, ওকে দেখতে যাব। চলো তাহলে। এই মেয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি, মেয়ের এক বান্ধবী অসুস্থ, তাকে ইডেনে একটু দেখতে যাচ্ছি। সঙ্গে আমার দিদির মেয়েকে তুলে নেব, ওদের দুজনেরই বান্ধবী, সে অসুস্থ। প্রথমে বলেছিলাম মেয়েকে, বললাম তুই আর দিদি গিয়ে দেখে আয়, তা বলো না মা তুমি চলো, তাই ওদের সঙ্গে যাচ্ছি আমি। পাহাড় পর্বত ভেদ করে মায়ে ঝিয়ে আসছে আমার সঙ্গে দেখা করতে। দাদা কোথায় গেল? দেখা হলো, এখানে বসছি। বল কেমন আছিস? ভালো আছিস বলছি, এই যে তিনজনে মিলে চললাম এখন, কিন্তু নার্সিংহোম বা হসপিটালে ভিডিও করাটা ঠিক হবে না, তাই হয়তো আমি ভিডিও করতে পারবো না ভেতরে। পৌঁছে গেছি, মেয়ে গাড়ি রাখতে গেছে ওইদিকে, গাড়ি রেখে আসছে, এবার আমরা ঢুকবো। দেখা করে বেরিয়ে পড়লাম, ভেতরে আমি ভিডিও করতে পারিনি। এই মেয়ে গাড়ি আনতে গেছে। গলাটা শুকিয়ে গেছিলো, তাই ভাবছি একটু বরফ জল খেয়ে নিই, তাই তিনজনে দাঁড়িয়ে পড়লাম বরফ জল খেতে। বেশ ভালোই লাগছিল, কিন্তু আবার ভয়ও করছিল, রোদের মধ্যে তো, রোদের মধ্যে গাড়ি চালিয়ে এসে ঠান্ডা যদি লেগে যায়। তো ওরা দুবার করে নিল, আমি একবার নিলাম, আমি আর বেশি নিলাম না। এই গরমে এই ঠান্ডা জলটা বেশ ভালোই লাগে, আইসক্রিমের থেকেও ভালো লাগে। এর মধ্যে হালকা লেবু বিট লবণ দেওয়া থাকে, বেশ ভালো লাগে। আমাদের এখানে টাউন হল আছে, ওই টাউন হলের পাশে এই দাদা বরফ জল বিক্রি করে, এনার কাছ থেকে প্রায় দিনই খাই। এই যে সেই টাউন হল, এখানে ছোটোবেলায় কত সময় কাটিয়েছি আমরা। আমার বাবা থাকতে এখানে অনেক যাত্রা হতো, সেটা আমরা দেখতে আসতাম, খুব আনন্দ করতাম। বাবাদের টিম ধরে এখানে সব যাত্রা করতো, প্রচুর মানুষের ভিড় হতো। তখন টাউন হলটা এরকম ছিল না, কিন্তু অনেক ভালো ছিল। বড় মেয়েকে তার বাড়ির সামনে ছেড়ে দিয়ে এসেছি, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার বাড়ি যাব, গিয়ে বাবাকে খেতে দিতে হবে, খেয়ে দিয়ে আবার নিজেরাও খেতে হবে, খেয়ে দিয়ে আবার ড্রেস চেঞ্জ করে তারপরে মন্দিরে যাব, একটু তাড়া আছে। এবার একটু মিষ্টির দোকানে যাব, মিষ্টি কিনবো, তারপরে বাড়িতে যাব, খেয়ে দিয়ে তারপরে মন্দিরে যাব। আজ যেহেতু গুরু পূর্ণিমা, এই জন্য মন্দিরের জন্য 500 দানাদার নিয়ে নিলাম, বাড়ির জন্য একটু মিষ্টি নিলাম। কোথায়? মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার টাকা দিচ্ছি আমি। এখন বাড়ি আসলাম, এবার বাবাকে খেতে দেবো, খেতে দিয়ে আমরা নিজেরা খাবো, খেয়ে তারপরে মন্দিরে যাব।
দুপুরে খাওয়া দাওয়া করে বাবাকে খেতে দিয়ে, মানে বাবাকে আগে খেতে দিয়েছি, তারপরে আমরা খেয়েছি। খেয়ে দিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি, এবার আমি মন্দিরে যাবো। মন্দিরে চলে এসেছি। মন্দিরে এবার সব গোছগাছ হচ্ছে, প্রত্যেকের কাজে লেগে পড়েছে। মাঝখান থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই মেয়ে বসে আছে, আস্তে আস্তে সবাই চলে আসবে। একটু গীতা পাঠের ব্যবস্থা করছি। এই যে মন্দিরে ভোগ চলে এসছে। এই আজকের দিনে এই পুজো না হলে মনটা একটা শান্তি হয় না, কিন্তু আজকে আমি বাড়িতেও ঠিকঠাকভাবে করতে পারিনি, বাড়িতে যেহেতু করা যাবে না। ভগবান কহিলেন, পূর্বে আমি বলেছিলাম সূর্য তো প্রথম, এই যে নিষ্কাম কর্ম অপূর্ব কথন। সূর্য বলেছিল পরে মনুকে সপুত্রে, ইক্ষাকু শুনিল পরে পরম্পরা সূত্রে। গীতার বচন কালক্রমে পরম্পরা হয়েছে বিনষ্ট, পরম্পরা বিনা জ্ঞান জানো সব অর্থ ভ্রষ্ট। অতএব কহি পুনঃ সেই পুরাতন, পুনর্বার পরম্পরা করিতে স্থাপন। ভক্তি বিনা কে বুঝিবে গীতার রহস্য, তুমি মন। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কেবলম গুরু কি পাহি কেবলম গুরু কি পাহি কেবলম। এদিকে আবার বৃষ্টি হচ্ছে। পুজো শেষ হয়ে গেছে আমাদের, কিন্তু প্রসাদ যেহেতু আমাদের স্কুল ঘরে রাখা আছে, ওগুলো আনা হয়নি এখনো। মন্দির থেকে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম। শরীর আর দিচ্ছিল না, মাজা এত ব্যথা করছিল। আসলে নিচে বসা বারণ তো, তবু মন্দিরে গেলে একটু নিচে বসতে হয়, না হলে ভালো লাগে না। তাই নিচে বসে ছিলাম বলে মাজাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তাই এসে একটু শুয়ে রয়েছি। 9:30 সময় বাবাকে আবার খেতে দেবো। আজকে আর রুটি করিনি, মন্দির থেকে একটু খিচুড়ি নিয়ে এসেছি, সেটাই বাবাকে গরম করে দেবো, বাবা সেটাই খাবে। আর আমাদের পরে ভাত করে নেবো। ভাত বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম ভাত করবো না, তা আবার বসিয়ে দিলাম। দুপুরবেলা ভাত একটু ছিল, সেটা গরম করে নিলাম। এই মন্দির থেকে একটু খিচুড়ি নিয়ে এসেছিলাম, সেটুকু আছে। মাছের ঝোলটা একটু গরম করে নিচ্ছি। দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম, গুড়জালি মাছ নিয়েছিলাম আগের দিন, সেই গুড়জালি মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল করছি। বলছি দুপুরবেলা ঝোল করেছি। দুপুরবেলা কারণ করেছি, আমার যে বৌদি কাজ করে, সে আজকে দাঁত তুলতে গেছিল। দাঁত তুলে এসে আবার পরশুদিনও নাকি আরেকটা দাঁত তুলবে। তাই বললো, বৌদি 10-15 দিন আমি কাজ করবো না, অন্য কাজের লোক দিয়ে যাবে, ও ঘর মুছবে, বাসন মাজবে, রান্নাটা করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে। তো এখন ভাবছি, আর এখন যেহেতু শাশুড়ি মারা গেছিল, শাশুড়ির জন্যই আমার রান্না বান্নার কাজে নেওয়া, তাই ভাবছি ওকে তোলা কাজটাই করাবো, আর রান্নার কাজে নেবো না। পরে যখন আবার লাগবে তখন আবার নেবো। তাই ওকে বললাম সেদিনকে, ও ঠিক আছে, এখন তুমি কাজের লোক দেখো, মানে কাজের লোক বলছি, কাজের বাড়ি দেখো। ঠিক আছে দেখবো, হট করে তো ছাড়ানো যায় না। কিসের জন্য 10-15 দিন ছুটি নিচ্ছে তা তো জানি না। 10-15 দিনের ছুটি হতে কোথাও ঘুরতে যাবে, আমাকে বললো, আমি ঠিক আছে। ও এমনিও ছুটি নেয় না, হট করে নিচ্ছে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানার মতো ঝেড়ে ফেলেছি সব। আজকে আর শরীর দিচ্ছে না মোটে, এত ক্লান্তি লাগছে। তাহলে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।